সাধারণ মানুষ বাইরেরটা শোনে, ভেতরেরটা তো শুনতে পায় না। ওই দুর্যোধনের অহংকারের সেবা ছেড়ে দিয়ে ভগবান ছুটতে 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 এসে দাঁড়িয়েছে পরাশরী মায়ের ঘরের দরজায়। পিসিমা কে? কৃষ্ণ, আমার কৃষ্ণ, আয় 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 আয়, এসেছিস বাবা তুই? আয় ঘরে আয়। ডেকে নিয়েছে, আসন পেতে দিয়েছে। আমার ভগবান এসেছে, আসন দিয়েছে, আর ভগবান সেই আসনে বসতে যাচ্ছে। যখনই বসতে যাচ্ছে আসনটা তুলে নিয়েছে। কি হলো পিসিমা? এই জায়গাটা খুব নোংরা, এখানে তোকে বসতে দেবো? এখানটায় বসে, এখানটায়। আবার আসনটা তুলে, এখানটাও তো নোংরা, কি করবো বল? এমন হতভাগিনী করে তুই পৃথিবীতে পাঠালি, সেবা তো দূর, তোকে বুঝতে দেওয়ার মতো জায়গা আমার। বেশ, এই ঘরে নেই তো কি হয়েছে? এই দেহ ঘরে তো অনেক জায়গা আছে। আয় আমার কোলে বস। পিসিমা, আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? দাঁড়া, জানিস আমার ঘরে না কিছু নেই রে। আমার স্বামী কি না বিদুর ভিক্ষা করতে গেছে, নিয়ে এলে তোকে রন্ধন করে সেবা দেব। না 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 না, কতক্ষণ খিদে জ্বালা আমি সহ্য করতে পারবো না, এখন যা আছে তাই দাও তো। কিছু নেই রে। ওমা, নেই বলতে নেই, দেখো না কিছু না কিছু ঠিক পাবে। তারা দেখছি গোটা ঘর ঘুরে ঘুরে পোকা লেগে যাওয়া কিছুটা খুদ পেয়েছে। যখন কোনো খাবারে পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়, সেটা আমরা গাভীদেরকে দিয়ে দিই, ফেলে দিই। পোকা লেগে নষ্ট হয়ে যাওয়া খুদটাকে মা রান্না করেছে, যেটা আমরা সাধারণ মানুষ হয়ে সেবা করতে পারবো না। মা ঘৃণা হবে, খেতে পারবো না। পরাশরী মা সেটাকেই রন্ধন করে ক্ষুদণ্ড তৈরি করে গাছ থেকে কলা পেড়েছে, কৃষ্ণকে কোলে বসিয়ে ক্ষুদণ্ড বদনে তুলে দিয়েছে, আর কলাটা ছাড়ি শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা গোবিন্দের বদনে দিবে বলে, ওরে কৃষ্ণ তুই এবার সেবা কর। তাই গৌর হরি হরি হরি। হ্যাঁ গো, কলার খোসা ভগবান সেবা করে। তোমরা কোনদিন করেছো? তোমার কলার খোসা খাও, ভগবান কি করে খাবে বলো? অবাক হয়ে তাকিয়ে আছে কৃষ্ণ, এই পিসিমা আমাকে কি সেবা দিচ্ছে। কৃষ্ণ কি পারতো না বলতে, ও পিসিমা দেখো কি সেবা দিচ্ছ? কি বলতে পারতো না? বলেনি, বরং কি বলছে জানো? ও পিসিমা খুব ভালো লাগছে, আরো দাও আরো দাও। ভালোবেসে যদি ভগবানকে বিষও দেওয়া যায় না, ভগবান তাই সেবা করে নেয়, শুধু একটু ভালোবেসে দেওয়া। আমরা
টাকার কাঙাল, কেউ সম্পত্তির কাঙাল হয়ে যায়, কেউ বাস্তব জগতের কোনো জিনিস দেখলে এটা চাই ওটা চাই সেটা চাই। আমার ভগবানও কাঙাল, শুধু একটু ভালোবাসা, একটু ভালোবাসা পাবে বলে ভেবে দেখো। তোমার থেকে একটু ভালোবাসা পাবে বলে দুটো নকুন দানার জন্য না, সারাদিন তোমার ঘরে বসে থাকে আর ভাবে একটা সময় হলেও মা এসে আমাকে ভালোবেসে দুটো নকুন দানা দিয়ে, তবু সেটুকু সময় আমরা তাকে দিতে পারি না। ওহে কৃষ্ণ মাধবগিরি ছেড়ে বিদু যা পেয়েছে নদীর পাড়ে রেখে দিয়ে চিন্তা করছি বাড়ি যাব, আবার স্নান করতে আসবো, বেলা তো হয়েই গেছে, স্নানটা করে একেবারে বাড়ি চলে যাব। নদীর জলে নেমেছে মা, একটা ছেলে চিৎকার করতে করতে এসে বলছে, বিদুর বিদুর বিদুর, তোমার ঘরে কৃষ্ণ এসেছে, তাড়াতাড়ি যাও বিদুর। যেই না কৃষ্ণ নাম শ্রবণ করেছে, সারাদিনে ঘরে কিচ্ছু নেই, কি খাওয়া হবে সেসব চিন্তা ভুলে গিয়ে যা মাধুগিরি করেছিল সব ফেলে রেখে দিয়ে বিদুর ছুটতে 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 ঘরে এসে হাজির। ঘরের মধ্যে প্রবেশ করবে, দেখছে পরাশরী মা কষা সেবা দিচ্ছে আর সব কলা শাঁসগুলো পড়ে আছে। ডাক দিচ্ছে বিদু, পরাশরী ও পরাশরী, পরাশরী ধাক্কা দিয়েছে, এই পরাশরী। স্বামী তুমি কি করছো? নাকি তুমি? আমি কি করেছি? ডাক্তার দেখো কি করেছো তুমি, আমার কৃষ্ণকে করার কষা সেবা দিয়ে দিয়েছো। এ আমি কি করলাম? হাসছো, লজ্জা হচ্ছে না? ভয় করছে না? তুমি হাসছো? হাসবো না, হাসবো না? পাগল হলে বুঝি? না, আমি পাগল হইনি। শোনো স্বামী, কৃষ্ণকে কে দেখেছে বলো তো? প্রথমে কে দেখেছে? আমি না তুমি? তুমি দেখেছো। কৃষ্ণকে কে কোলে নিয়েছে? তুমি নিয়েছো। কৃষ্ণকে কে সেবা দিয়েছে? তুমি দিয়েছো। তাহলে তুমি কি করলে স্বামী? কেন? আমি ওই নদীর ঘাটে স্নানে নেমেছিলাম, আর যেই না কৃষ্ণ কৃষ্ণ এসেছে শুনেছি, ওই কৃষ্ণ নাম শুনেছি, আমি আমি সব ফেলে দিয়ে ছুটে চলে এসেছি। স্বামী, তোমার কৃষ্ণ নাম শুনলে যদি এই দশা হয়, আমি তো কৃষ্ণকে কোলে পেয়েছি, আমার দশা কেমন হবে? এই দশা মানে, এই দশা মানে ওই যে নদীর জলে নেমেছিল না, কোমর পর্যন্ত জলে নেমেছে, বসনটা কি হয়েছে? জলে ভিজলে ভারী হয়ে যায়, বসনটা খুলে নদীর স্রোতে ভেসে চলে গেছে, অঙ্গ থেকে বসন খুলে গেছে, কিন্তু কৃষ্ণ এসেছে, কৃষ্ণের কাছে যেতে হবে, এই চিন্তায় তার অঙ্গ থেকে যে বসন চলে গেছে সেটাও তার খেয়াল নেই। কৃষ্ণ আলিঙ্গন করে বলছে, ওগো পিসিমা, তোমাদের মতো করে যদি আমাকে কেউ ভালোবাসে না, এক জন্ম নয় শত জনম জনম আমি তার ঘরে বাধাই থেকে যাব। তাই বাবা, তুমি যদি ভেবে থাকো ও গোবিন্দকে লুচিপুরি করে সেবা দিচ্ছে, ভালো মন্দির করেছে বলে তার ঘরে আছে, তা নয়। মনে রাখবে, ভগবান কখনোই
অহংকারের বস্তু গ্রহণ করে না। সে যদি তুমি রাজভোগ দাও তবুও না, ভক্তি ভরে যদি তুমি বাতাসাও দাও গোবিন্দ সেটাই পরমানন্দের সেবা।